আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সবাইকে একটা খুশির সংবাদ দিব। সেটা হলো ফাইনালি আজকে আমার কনভোকেশন হবে। তার জন্য সকাল, সকাল উঠে আমি সুন্দর করে রেডি হয়ে রওনা দিলাম। আর আব্বু-আম্মু যেহেতু বাড়ি যাবে তাই আমরা সবাই একসাথে মেট্রোতে করে যাচ্ছিলাম। আব্বু-আম্মু আমার সাথে যায়নি, তারা আলাদা গিয়েছে। বাট মেট্রোতে ছোট করে একটা ভিডিও করে নিলাম। আব্বু-আম্মুকে বললাম তাকাও ক্যামেরার দিকে। তারা সবাই তাকাচ্ছিল আর আমরা ভিডিও করছিলাম। তারপরে এই যে মেট্রো থেকে নেমে একটু হাঁটছিলাম, যেহেতু মেট্রোর পাশেই কনভোকেশন হল। এটা ছিল হচ্ছে আগারগাঁও চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে। তারপরে এই যে আমি হলের মধ্যে ঢুকলাম। এরপরে দেখতে পেলাম আমার মতো হাজার হাজার গ্রাজুয়েট, যারা গ্রাজুয়েট হয়েছে তারা এখানে এসেছে। কমপক্ষে হলেও ৫,০০০-এর মতো হবে। আমার দেখে খুবই ভালো লাগলো। এত এত মানুষ, এত এত গ্রাজুয়েট, সবাইকে কংগ্রাটস যে গ্রাজুয়েট হওয়ার জন্য। আর আমাদের প্রাইম ইউনিভার্সিটি থেকে প্রায় ১০ বছর পর এই কনভোকেশন প্রোগ্রামটা হলো। আর আমি সত্যিই হ্যাপি এই কনভোকেশনের প্রোগ্রামে আসতে পেরে। এরপর আমাদের জাতীয় সঙ্গীত হলো। তারপরে চলে আসলো আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়, ট্যাসেল ঘোরানোর সময়। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, আপনারা অনুগ্রহ করে আপনাদের ট্যাসেল ডান দিক থেকে বাঁ দিকে ঘুরিয়ে দিন। আপনাদের সবাইকে মাননীয় আলহামদুলিল্লাহ ফাইনালি উই আর গ্রাজুয়েট। অ্যাকচুয়ালি এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না, এটা যে আসলে কতটা আনন্দের। এই ফিলিংসটার জন্য কিন্তু আমরা সারা বছর ওয়েট করি, ছোটোবেলা থেকে শুরু করে এই যে বড় হওয়া পর্যন্ত। কত কষ্ট করে আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা করি। পড়াশোনা করার মূল উদ্দেশ্য কিন্তু একটাই, যে আমরা বড় হব, আমরা গ্রাজুয়েট হব। ফাইনালি আজকে আমার সেই খুশির দিন। আমি তো খুব খুশি ছিলাম। তারপরে এই যে আমি ছোট করে একটা ভিডিও নিচ্ছিলাম, যেহেতু আমাদের প্রোগ্রাম চলছিল। এবং আমাদের প্রোগ্রাম শুরু হয় ফার্স্টে কোরআন পাঠ করে, এরপর গীতা পাঠ, এরপরে আমাদের ভার্সিটির কিছু মূল্যবান বক্তব্য দেন আমাদের মূল্যবান স্যারেরা। তার পাশাপাশি আমরা শুনছিলাম এবং আমি সাথে করে ছোট ভিডিও করছিলাম সেই বক্তব্যের পাশাপাশি। আর ফ্রেন্ডরা একটু দুষ্টামি করছিলাম, যেহেতু অনেক দিন পর সবার সাথে দেখা, এখন আর দেখা হয় না গ্রাজুয়েশন কমপ্লিট করার পর। তাই ছোট করে একটা ভিডিও করছিলাম, ওরাও মজা করছিল। সো আসলে দিনটা খুব ভালোই কেটেছে। আমরা খুব খুশি ছিলাম, এত বছর পর, এত সাধনার পর ফাইনালি আমাদের প্রোগ্রামটা হলো। আর আমরা অনেক দিন পর দেখা হয়েছে, অ্যাকচুয়ালি আমাদের শিগগির দেখা হয়নি। তো এই তো আমরা বসে বসে প্রোগ্রামটি উপভোগ করছিলাম। স্যারেরা তাদের মূল্যবান বক্তব্য দিচ্ছিল, আমরা বসে বসে শুনছিলাম। আর এই যে আমি ছোট ছোট ভিডিও করছিলাম। ভিডিও করা শেষে আমরা চলে গেলাম হচ্ছে বাইরে, মানে হলের বাইরে। আমরা সব ফ্রেন্ডরা মিলে ছবি তুলব তাই।
কারণ এই মুহূর্তটা খুবই অসাধারণ। এখন থেকে ৫ বছর বা ১০ বছর পর এই ছবি বা এই ভিডিওগুলোই কিন্তু আমাদের মনে থাকবে বা আমরা দেখব। কারণ এই দিনটি তো আর ফিরে পাওয়া যায় না। তাই আমরা ভিডিও করলাম অনেকগুলি এবং ছবিও তুললাম। আমার তো খুবই ভালো লাগছিল ভিডিও করতে পেরে। আমি ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম। আর এই যে আমরা সব ফ্রেন্ড একসাথে দাঁড়িয়েছিলাম, কারণ আমরা এই যে আমাদের ক্যাপটা উপরের দিকে ছুঁড়ে মারবো। এটা হচ্ছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারা ম্যাক্সিমাম টাইমে এই ধরনের ভিডিও করে থাকে। এই যে খুব সুন্দর একটা মুহূর্ত, আমরা মজা করে এটা করেছিলাম। পরে আমি ভাবলাম আমি একা কিছু ভিডিও করি, একা এখানে কিছু পিক তুললাম এবং ভিডিও করলাম ছুঁড়ে। যদিও আমারটা হাতে লাগেনি, পড়ে গিয়েছে। এই তো এরপর দুপুর হয়ে গেল, আমরা লাঞ্চ করতে চলে আসলাম। যেহেতু দুপুরে সবাই লাঞ্চ করবে তাই ওখানে অনেক গ্যাদারিং হবে, তাই আমরা আর উপরে খেতে যাই নাই, কারণ উপরে খাওয়ার অনেক ভালো প্লেস ছিল। আমরা সবাই নিচেই হলের পাশে বসেছি এবং আমার মনে হচ্ছিল আমি আমার ফ্রেন্ডদের সাথেই বা বাসায় যেমন মজা করে খাই সেরকমই খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। খাওয়া দাওয়ার পরে আমরা আবার হলে ফিরে গেলাম এবং যে যার যার জায়গায় বসলাম, কারণ এরপরেই শুরু হয় আমাদের কালচারাল প্রোগ্রাম। কালচারাল প্রোগ্রাম ফার্স্টেই শুরু হয় আমাদের প্রাইম ইউনিভার্সিটির থিম সং দিয়ে। এই যে আমাদের প্রাইম ইউনিভার্সিটির থিম সং। আমরা সবাই বসে কালচারাল প্রোগ্রামটা অনেক এনজয় করছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর গান, নাচ, তারপরে হচ্ছে ম্যাজিক হচ্ছিল। আমরা সবাই এনজয় করছিলাম। এতদিন পর ভালো একটা প্রোগ্রামে এসে আসলেই অনেক ভালো লাগলো। তারপর এই যে আমরা গান শুনছিলাম বসে বসে, গানটাও অসাধারণ ছিল। সন্ধ্যার পর কনসার্ট শুরু হয়। কনসার্টে তো আমরা অনেক এনজয় করি। এই যে এই সংটা তো অসাধারণ, মানে আমার খুবই ভালো লেগেছে। যেহেতু প্রোগ্রামটা সকাল থেকে রাত পর্যন্ত চলেছিল, তাই আমি ব্যাগে করে আগেই অন্য একটা ড্রেস নিয়েছি, কারণ নভেম্বর মাসে ঢাকা অনেক গরম ছিল, শাড়ি পরে এত রাত পর্যন্ত থাকা যাবে না। আর তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। এই যে দেখছো, শাড়ি খুলে আমি ড্রেস পরে নিয়েছি। তারপরে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা এনজয় করছিলাম আর দুজন মিলে গাচ্ছিলাম।
আমরা আর বসে থাকতে পারলাম না, এরপর আমরা উঠে নাচা শুরু করে দিয়েছি ফ্রেন্ডরা সবাই। এই যে লাগলে তো পায় লাগে আরো ভালো চলেছে একা পথে। তারপরে এই যে আমি একা কিছুক্ষণ নাচলাম, ওরা ভিডিও করছিল দুষ্টামি করে। আমি আমার বেসুরা গলায় ইচ্ছা মতো জোরে জোরে গান গাচ্ছিলাম, শুধু আমি না, এখানে যারা ছিল সবাই গাচ্ছিল আমার জোরে জোরে। সবাইকে ধন্যবাদ। এই যে নোবেলের গানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা শেষ হলো। খুবই ভালোভাবে চমৎকার একটা অনুষ্ঠান ছিল, কনভোকেশনের প্রোগ্রাম। সো আজকের দিনটি আসলেই অনেক স্পেশাল, কারণ এই দিনটা প্রত্যেকটা ছেলে বা মেয়ের জীবনে আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ আমরা ছোট থেকে বড় হয়ে পড়াশোনা করি এই গ্রাজুয়েট হওয়ার জন্য। সো ফাইনালি আমি গ্রাজুয়েট হতে পেরেছি, আমার খুবই ভালো লাগছে এবং এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই দোয়া করবেন আমার সামনের দিনের জন্য এবং আশা করি এই দিনটি আমার সারা জীবন মনে থাকবে। কারণ এত বছর পর প্রাইম ইউনিভার্সিটিতে অলমোস্ট 10 বছর পর প্রোগ্রাম হয়েছে এবং আমি পার্টিসিপেট করতে পেরেছি। এটা খুবই অসাধারণ ছিল। সবাই যাওয়ার আগে একটু টাটা দিয়েছিলাম, বাই বাই দিয়েছিলাম, মজা করছিলাম যে আবার দেখা হবে, যেহেতু কনভোকেশন হয়ে গেছে এখন আর ফ্রেন্ডদের সাথে ওইভাবে দেখা হবে না। তারপর কনভোকেশন হল থেকে বাইরে আমি মেট্রোর এখানে আসি বাসায় যাওয়ার জন্য অলমোস্ট রাত 10টার দিকে। এটাই ছিল লাস্ট ট্রেন। সো এই যে ট্রেনের এখানে এসেছি, এরপরে বাসায় চলে যাব। আমার সাথে আরও অনেকে ছিল যারা মেট্রোতে করে বাসায় চলে গিয়েছে। সো এই যে আমার খুব গুরুত্বপূর্ণ একটা দিন তোমাদের সবার সাথে শেয়ার করতে পেরে ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার সামনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।